কি আপনারা অবাক তো? কি ভাবছেন মহারাজ আমাকে রেসিপি বানিয়ে খাওয়াচ্ছে? না না, অত সৌভাগ্য এখনো আমার হয়নি। উনি শুধু নতুন নতুন রেসিপির তাল তুলে দেন, রেসিপি তো আমাকেই বানাতে হয়। কি আর কব, দুঃখের কথা। যাই হোক, মনের দুঃখ মনে রেখে শুরু করা যাক। আমি রাইমা আর আপনারা দেখছেন আমার ব্লগ। আজকে নতুন একটা অ্যাটেম্প নিলাম, দেখা যাক কি হয়। তো আজকে রেসিপিটা যেটা হচ্ছে সেটা হচ্ছে নারকেলের পিঠে। শীত তো চলেই যাচ্ছে, তো ভাবলাম শেষ সময় যদি একটা অ্যাটেম্প নিয়ে দেখা যাক, যা হয় খাওয়া তো যাবে। তো যেমন কথা তেমন কাজ, দেখতে পাচ্ছেন উনি নারকেল কুড়তে বসেছিল, কিন্তু কুড়ে উঠতে পারেনি, আমারই কুড়তে হয়েছে। যাই হোক, তারপর নারকেলটারে গুড় দিয়ে চিনি দিয়ে সুন্দর করে সেই না ছাই কী কয় তা তো জানি না, যাই হোক একটা বানিয়ে দিলাম। তারপরে এদিকে দেখতে পাচ্ছেন চালের গুঁড়োটারে, জলটারে আগে নুন দিয়ে ফুটিয়ে নিয়েছি, তার মধ্যে চালের গুঁড়োটা দিয়ে ভালো করে আটাটা মেখে নিচ্ছি। মানে এক হাতে চালের গুঁড়ো, মানে এক হাতে ক্যামেরা ধরা, ওর বাবা ভুলতাল বকেই যাচ্ছি, এক হাতে ক্যামেরা ধরি আর এক হাতে খুন্তি নাড়াই, এরকম একটা ব্যাপার। আপনাদের জন্য কত কষ্ট করতে হয়, মানে শান্তিতে রান্নাও করতে পারি না। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন আটাটাকে সুন্দর করে মেখে নিচ্ছি। এই আটা তো আবার গরম গরম মাখতে হবে, নয়তো আবার তো শক্ত হয়ে গেলে তো আর খাওয়া যাবে না, না? তো গরম গরম হাত পুড়ে যায়, যাক আটা তো মাখা লাগবে, আটা নরম হওয়া চাই। তো এক পাশে জল নিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন, এক পাশে জল এক পাশে আটা, চলছে যুদ্ধ। তো হাতের উপর দিয়েও যুদ্ধ যাচ্ছে, জানি না হাতের আজ কী হবে। তো হচ্ছে এদিকে আটাটা সুন্দর করে মাখার চেষ্টা করছি, আবার চেষ্টা করছি যেন নরমও থাকে, হাতটাও যেন না পড়ে, সব রকম ব্যবস্থা রেখে আর কি করা হচ্ছে। তো সন্ধ্যাবেলা হঠাৎ ওনার মনে হলো যে আজকে নারকেলের পিঠা খাবে। তো যথাসম্ভব উনি তাল তুলে দিলেন, বাড়িতে একটা নারকেলও ছিল, কদিন আগে মা একটা নারকেল আর চালের আটাও পাঠিয়েছিল, তো সেই সৌভাগ্যে তার নারকেলের পিঠেটাও করা যাক আর কি। তো দেখতে পাচ্ছেন আটাটা কোনো রকম মেখে হাতটা গিয়ে ভালোভাবে ধুয়ে আসলাম, এসে এবার আটাটাকে সুন্দর করে শেপ দিচ্ছি। দেখুন না কত সুন্দর করে, মানে গোল গোল করছি যেন আমি যেন যেন নারকেলের পিঠে বানাই, এরকম একটা ব্যাপার। কিন্তু না, কিন্তু আমার জীবনে এই প্রথম, আমার লাইফে এই ফার্স্ট টাইমে পিঠে বানাচ্ছি, তো আবার নারকেলের পিঠে। অন্য পিঠে তো তাও বানিয়েছি, এই পিঠে লাইফে ফার্স্ট টাইম। দেখুন কত সুন্দর করে করছি, যেন আমি একেবারে শিল্পী। আমার হাতের কারুকার্য দেখুন কত সুন্দর। উফ, আমি তো এখন ভিডিওটা দেখছি আর আমি আমার মানে দুই চক্ষু আমার সার্থক হয়ে যাচ্ছে। তো করছি দেখুন, আবার শুধু আবার মুখ মুড়ে হলো না, আবার ডিজাইন হচ্ছে। দেখুন তো হলো, চেষ্টা চলছে, দেখা যাক কতটা হয়। করছি, আপনারা দেখতে থাকুন। দেখুন হয়ে গেল, সব কটা মুখ মোড়াও হয়ে গেল। এবার চলে আসলাম উনুনে, এসে দিলাম 500 তেল, তো ঢেলে দিলাম, তেলের তো শ্রাদ্ধ হয়েই গেল, কি আর করা যাবে। বর খাতে চাইছে, পরের আবদার, না মেনে উপায় আছে। তো 500 তেলে শ্রাদ্ধ করে খুব সুন্দরভাবে তেলটা গরম করে নিলাম, তার উপরে একটু ট্রাই মেরে দেখলাম তেলটা গরম হয়েছে কিনা। হ্যাঁ, দেখলাম তেলটা দারুণ গরম হয়েছে। এইভাবে এবার আর কি দেওয়াই যায়, তো দিয়ে ফেললাম। নারকেলের পিঠে হয়েও গেল, খেয়েও ফেললাম, ভালোই লাগলো, খারাপ আর কি হয়নি মোটামুটি।